সমুদ্র আমাকে টানে তার বিশালতায়। আমি হয়তো সমুদ্র হতে চেয়েছিলাম অথবা সমুদ্র ছিলাম কোনো এক জনমে। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি ইয়োলোসিতে। আচ্ছা দাঁড়ান, আমার এই ইন্ট্রো দেখে যারা ভেবেছিলেন যে এই ভিডিওতে আমি ইয়োলোসি নিয়ে প্রচুর বকবক করব, আর আপনারা যারা এইসব বকবকানি পছন্দ করেন না, অর্থাৎ বিভিন্ন সমুদ্রের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পছন্দ করেন না, তারা যদি এই ভিডিওটা স্কিপ করতে চান তাহলে তারা থামেন, স্কিপ করেন না। কারণ এই ভিডিওতে আমি ইয়োলোসি সম্পর্কে কোনো বকবক করব না, অর্থাৎ ইয়োলোসি সম্পর্কে কোনো ইনফরমেশন আপনাদেরকে দিব না। পরের জন্মে সমুদ্র হব, কিনারা শেষে মিলবে আকাশ, প্রেম হবে মেঘের সাথে। এই জায়গাটার নাম হলো ইয়োলোসি। তো জায়গার নাম শুনে আপনারা হয়তো ভেবেছেন অনেকেই যে এখানে হয়তো পানিও ইয়েলো হবে। তো আসলে এই জায়গার নাম কেন ইয়োলোসি, আমি হয়তো আরেকটা ভিডিও চেষ্টা করব ইয়োলোসি সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও বানানোর জন্য। ওই ভিডিওতে আমি ইয়োলোসি সম্পর্কে টুকটাক ধারণা দিব। এই এরিয়াতে প্রচুর ট্রাফিক। গত 2 দিন আমরা এখানে প্রচুর ফিশিং বোট পেয়েছিলাম, আবার আজকে সকাল থেকে এখানে ভালোই বাণিজ্যিক জাহাজ দেখা যাচ্ছে। তো মোটামুটি ওয়াচের সময়ে খুব ভালো কনসেন্ট্রেশন দিতে হয়, তো ট্রাফিক নিয়ে ব্যস্ত থাকা হয় আসলে। এই জন্যই বলা যায় ইয়োলোসি সম্পর্কে আপনাদের বিস্তারিত ভিডিও এখন দিতে পারতেছি না। তবে আমরা এখন চীনে কার্গো রিসার্চ করে আবার হয়তো অস্ট্রেলিয়াতে যাব। তো যদি আবার অস্ট্রেলিয়াতে যাই তখন আবার এই রুট দিয়ে যাব। তো আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে ইয়োলোসি সম্পর্কে সকল ইনফরমেশন কালেক্ট করে একটা বিস্তারিত ভিডিও বানাতে আপনাদের জন্য। তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কারা কারা ইয়োলোসি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার এই পেজে 2 ধরনের অডিয়েন্স আছে। 2 ধরনের না, অনেক ধরনের অডিয়েন্স আছে। এক ধরনের অডিয়েন্স শুধুমাত্র সমুদ্রের সৌন্দর্য দেখতে চাই, সমুদ্রের গল্প শুনতে চাই। আরেক ধরনের অডিয়েন্স আছে যারা অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও চাই। বাট আমি খেয়াল করলাম আমি যখন সমুদ্র রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি আমার ভিউজ কম হচ্ছে, মানে আমার একটু কম অডিয়েন্স এই বিষয়ে আগ্রহী। বাট আমি যখন আমি ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি সমুদ্র সম্পর্কে, আমি খুব এনজয় করতেছি, ওই জন্য আসলে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতেছি। আমার কথা হলো এখান থেকে যদি 500 মানুষও আমার এই ভিডিওগুলো দেখে, 500 মানুষ নতুন কিছু জানতে পারলো। আমাদের তো এখন কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, অনেক ধরনের অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, ভালো জিনিস দিচ্ছে, খারাপ জিনিস দিচ্ছে। অন্তত আমার ভিডিও দেখে যদি কেউ 500 মানুষও উপকৃত হয়, নতুন কিছু জানতে পারে, এটাই আমার আসলে সার্থকতা। আমার চেহারা ভালো হলে হয়তো আরেক ধরনের অডিয়েন্স পাইতাম, যারা শুধুমাত্র আমাকে দেখার জন্য ভিডিও দেখতো, কিন্তু কি আর করা, আমার চেহারা ভালো নেই, এই জন্য এই ধরনের অডিয়েন্স আমি পাচ্ছি না। আমি দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্পেসিফিক অডিয়েন্স থাকে যারা শুধুমাত্র ওই কন্টেন্ট ক্রিয়েটরকে দেখার জন্যই ভিডিও দেখে, বাট আমার এমন কোনো অডিয়েন্স নাই। অবশ্যই এই নিয়ে কোনো আফসোসও নাই। 24টা বসন্ত পার করে দিলাম এই চেহারা নিয়ে সিঙ্গেল থেকে। আমি জানি এই চেহারা মার্কেটে চলবে না, সো এই চেহারার কোনো আলাদা অডিয়েন্স থাকবে না, এটা নিয়ে আমার আসলে কোনো আফসোস নেই। এখন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা আমার কোন ধরনের অডিয়েন্স, আপনারা আমার কোন ভিডিওগুলো বেশি পছন্দ করেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন প্রায় 4:30 বাজে। তো আমি খেয়াল করলাম এই সময়ে একেবারে ভিডিও করার জন্য খুবই উপযুক্ত সময়, বাট দেখা গেছে ম্যাক্সিমাম সময় আমি এই সময় ভিডিও করার সুযোগ পাই না। এই সময়টা আসলে পারফেক্ট সময় ভিডিও করার জন্য, এখানে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। বাট আমি যে সময় ভিডিও করতে অভ্যস্ত, অর্থাৎ 12টা থেকে 1টার সময় আমার লাঞ্চ পিরিয়ডে, তা আমি খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে হাতে কিছু সময় রেখে ভিডিও করার জন্য বের হয়ে পড়ি। তখন দেখা যায় কি সূর্য একেবারে মাথার উপর থাকে। দুপুর সময় ভিডিও করলে কি হয়, আমি যখন ভিডিও বানাই তখন সূর্য আমার মাথার উপর থাকে, তখন ভিডিওর মধ্যে আমার নিজের ছায়া চলে আসে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর না, কোনো হইচই নেই, তাই না? সুন্দর একটা ভিউ, সুন্দর একটা পরিবেশ। তো এই সুন্দর পরিবেশে সুন্দর ভিউতে আমি যদি টিকটকার হতাম তাহলে একটা ভিডিও বানাইতাম আর ভয়েস দিতাম যে আজকের যে ভিডিও বানাইলে ফর ইউ। বাট টিকটকার হইতে পারলাম না বিদায় এরকম ভয়েস দিয়ে ভিডিও বানাইতে পারলাম না। ভিডিও তো বানাই ফেললাম, তাহলে কি আমি টিকটকার? তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই আশেপাশে মানুষের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।